সো আজকে আমরা ক্লাস করবো অ্যাবাউট আর্থ্রোলজি। আর্থ্রোলজি জেনারেল অ্যানাটমির সব থেকে ইম্পর্ট্যান্ট টপিক এবং প্রত্যেকটা টার্মে, প্রত্যেকটা এক্সামে, প্রত্যেকটা আইটেমেও ইভেন প্রচুর পরিমাণে আর্থ্রোলজি জিজ্ঞাসা করে। আর্থ্রোলজি যদি আমরা এক কথায় বলি, দিস ইজ জয়েন্ট। সো জয়েন্ট নিয়ে কোয়েশ্চেন অনেক বেশি পরিমাণে জিজ্ঞাসা করে। এটা কী ধরনের জয়েন্ট, জয়েন্টের নাম কী এবং কী টাইপের জয়েন্ট, জয়েন্টের কাজ কেমন, এরকম। সো আমরা যদি আমাদের বডির টোটাল যত পরিমাণ জয়েন্ট আছে সবগুলো জয়েন্টকে আমরা দুইটা হেডলাইনে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্যাভিটেটেড, আর একটা হচ্ছে নন ক্যাভিটেটেড। সো ক্যাভিটেটেড মানে কি আর নন ক্যাভিটেটেড মানে কি? ক্যাভিটেটেড মানে হচ্ছে, ধরো এই একটা আমার কাছে বোন আছে আর এই একটা বোন, এই বোনগুলো কোনো একটা সলিড জিনিস দিয়ে, ক্যাভিটেটেড মানে হচ্ছে কোনো এই দুইটা বোন, ধরো এটা একটা বোন আর এটা একটা বোন, দুটার মাঝখানে একটা ক্যাভিটি আছে এবং চারপাশে কিছু লিগামেন্ট দিয়ে এরকমভাবে হচ্ছে একটা জয়েন্ট ফর্ম হলো, কিন্তু ভিতরে ক্যাভিটিটা রয়ে গেছে। এই ধরনের জয়েন্টকে আমরা বলবো ক্যাভিটেটেড জয়েন্ট। আর ধরো একটা জয়েন্ট আছে যেখানে এটা একটা বোন এবং মাঝখানে একটা কার্টিলেজ মানে সলিড টাইপের একটা সাবস্টেন্স দিয়ে যুক্ত আছে। অথবা এরকম হতে পারে যে এটা একটা বোন দুজন ফিউজ হয়ে একটা জয়েন্ট ফর্ম করছে, যেটার ভিতরে কোনো ক্যাভিটি নাই। এই ধরনের জয়েন্টকে আমরা বলবো নন ক্যাভিটেটেড জয়েন্ট, বা এটাকে আমরা চাইলে সলিড জয়েন্টও বলতে পারি। সো ক্যাভিটেটেড জয়েন্টকে আমরা বলবো হচ্ছে সিনার্থ্রোসিস, আর নন ক্যাভিটেটেড জয়েন্টকে আমরা বলবো হচ্ছে ডায়ার্থ্রোসিস। তাহলে আমরা জয়েন্টকে মেইনলি দুইভাবে ক্লাসিফিকেশন করতে পারি, একটা হচ্ছে সিনার্থ্রোসিস, আরটা হচ্ছে ডায়ার্থ্রোসিস। আচ্ছা, এখন এই সিনার্থ্রোসিসের উদাহরণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে কার্টিলেজিনাস জয়েন্ট, আরটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট। আর ডায়ার্থ্রোসিস জয়েন্টের উদাহরণ একটাই, সেটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। অনেক ইম্পর্টেন্ট সাইনোভিয়াল জয়েন্টের টাইপ, কারণ আমার বডির বেশিরভাগ জয়েন্টই সাইনোভিয়াল জয়েন্টের কোনো না কোনো টাইপের জয়েন্ট। আচ্ছা, এখন এই যেহেতু আমরা ডায়ার্থ্রোসিস আর সিনার্থ্রোসিসকে এভাবে তিনটা ভাগে পাইলাম, যে কার্টিলেজিনাস, ফাইব্রাস অ্যান্ড সাইনোভিয়াল, তো আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আমার বডির জয়েন্টের টাইপ কী কী, তাহলে আমরা কিন্তু চাইলে একবারে এভাবেও বলতে পারি যে আমার বডির সব জয়েন্ট তিন ধরনের। একটা হচ্ছে কার্টিলেজিনাস, একটা হচ্ছে ফাইব্রাস, আরটা হচ্ছে সাইনোভিয়াল। তো এভাবেও কিন্তু আমরা এই হেডলাইনে বলতে পারি কার্টিলেজিনাস জয়েন্ট, ফাইব্রাস জয়েন্ট অ্যান্ড সাইনোভিয়াল জয়েন্ট। এখন এই কার্টিলেজিনাস জয়েন্টের আবার কিছু টাইপ আছে। কার্টিলেজিনাস জয়েন্টকে আমরা যদি ভাগ করতে চাই, আমরা আসলে মেইনলি গ্রসলি দুই ভাগে ভাগ করব। কিসের উপর ডিপেন্ড করে? মুভেবল জয়েন্ট এবং নন মুভেবল জয়েন্ট। এটাই কিন্তু কার্টিলেজিনাস জয়েন্ট দুইটাকে ভাগ করার মেইন যে রিজন, সেটা হচ্ছে মুভেবল। একটা জয়েন্ট মুভ করতে পারে, আরটা জয়েন্ট মুভ করে না। একটা জয়েন্ট হচ্ছে মুভেবল, আরটা জয়েন্ট হচ্ছে নন মুভেবল। আচ্ছা, এখন এই মুভেবল আর নন মুভেবল কার্টিলেজিনাস জয়েন্টকে আমরা দুই ভাগে ভাগ করলাম। একটা কার্টিলেজিনাস জয়েন্ট হচ্ছে মুভ করতে পারে, আরটা কার্টিলেজিনাস জয়েন্ট মুভ করতে পারে না। আচ্ছা, যেই কার্টিলেজিনাস জয়েন্টটা মুভ করতে পারে সেটাকে আমরা বলি সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, আর যেই কার্টিলেজিনাস জয়েন্টটা মুভ করতে পারে না সেটাকে আমরা বলি প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। তাহলে অ্যাকচুয়ালি আমরা কার্টিলেজিনাস জয়েন্টকে ভাগ করবো দুই ভাগে, একটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, আরটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এখন এই প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টকে আমরা কী বলবো? এটা হচ্ছে নন মুভেবল, আর সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টকে বলবো মুভেবল জয়েন্ট। আচ্ছা, কেন মুভেবল আর কেন নন মুভেবল? সো প্রথম প্রশ্নই থাকে যে কার্টিলেজিনাস জয়েন্ট যদি প্রাইমারি আর সেকেন্ডারি, একটা তো মুভেবল, একটা নন মুভেবল, কেন নন মুভেবল আর কেন মুভেবল বলতেছি। আরটা হচ্ছে স্ট্রাকচার আর এক্সাম্পল এই কার্টিলেজিনাস জয়েন্ট। কার্টিলেজিনাস জয়েন্ট আমরা বুঝি যে দুইটা বোন যখন কার্টিলেজ দিয়ে জয়েন্ট ফর্ম করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে কার্টিলেজিনাস জয়েন্ট। এখন এই কার্টিলেজটা আমরা জানি তিন ধরনের কার্টিলেজ আছে, হায়ালিং কার্টিলেজ, ফাইব্রো কার্টিলেজ, আরটা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ। সো ইলাস্টিক কার্টিলেজ সাধারণত ওই রকমভাবে আসলে
বোন মানে জয়েন্ট ফর্মেশন করে না, মেইনলি হচ্ছে হায়ালিং কার্টিলেজ আর হচ্ছে ফাইব্রো কার্টিলেজ করে। সো হায়ালিং কার্টিলেজের এইদিকে একটা মানে ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে হায়ালিং কার্টিলেজ স্ট্রেন দেয়, যে কোনো জয়েন্টকে স্ট্রেন দিবে, ঠিক আছে, যে কোনো জয়েন্টকে। আর ফাইব্রো কার্টিলেজ হচ্ছে ওই জয়েন্টটার শক অ্যাবজর্বার করে, শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। শক অ্যাবজর্বার মানে কি, ধরো ওই দুইটা, যদি ধরো এটা একটা বোন হয় আর এটা একটা বোন, তো জয়েন্টটার উপর অনেক বেশি পরিমাণে প্রেশার পড়তেছে, দেখা যায় কোনো কারণে ওয়েট ট্রান্সমিট করা অথবা কোনো কারণে জয়েন্টের উপর প্রেশার পড়তেছে, ওই প্রেশারটাকে ও নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেবে, যার কারণে আমরা প্রেশার ফিল করি না অত বেশি। এই ধরনের জয়েন্টের মধ্যে সাধারণত তোমার এই ফাইব্রো কার্টিলেজটা থাকে। আচ্ছা, সো এখন প্রাইমারি কার্টিলেজ আর সেকেন্ডারি কার্টিলেজ জয়েন্ট যদি আমরা দেখি, প্রথমে তো আমরা বললাম যে প্রাইমারি কার্টিলেজেনাস জয়েন্টটা কেমন হয়ে থাকে, মুভেবল হয়ে থাকে, আর সেকেন্ডারি কার্টিলেজেনাস জয়েন্টটা কেমন হয়ে থাকে, নন মুভেবল হয়ে থাকে। এটা গেল তাদের ফার্স্ট যেই ডিফারেন্স সেটা। আচ্ছা, এখন প্রাইমারি কার্টিলেজেনাস জয়েন্টের মধ্যে যদি আমরা দেখি, প্রাইমারি কার্টিলেজেনাস জয়েন্টগুলো হচ্ছে মুভেবল, নন মুভেবল কেন? কারণ প্রাইমারি কার্টিলেজেনাস জয়েন্টের প্রথমত আমরা স্ট্রাকচার দেখব। স্ট্রাকচারটা কেমন, বোন প্লাস হায়ালিং কার্টিলেজ প্লাস বোন, এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজের স্ট্রাকচার। আর অন্যদিকে যদি আমরা সেকেন্ডারি কার্টিলেজ দেখি, বোন প্লাস হায়ালিং কার্টিলেজ প্লাস ফাইব্রো কার্টিলেজ প্লাস আবার হায়ালিং কার্টিলেজ দেন বোন, এটা হচ্ছে একটা সেকেন্ডারি কার্টিলেজের স্ট্রাকচার। সো প্রাইমারি কার্টিলেজেনাস জয়েন্টের মধ্যে যদি আমরা দেখি, তাহলে ওর ভিতরে যেহেতু বোন প্লাস হায়ালিং কার্টিলেজ প্লাস বোন, সো হায়ালিং কার্টিলেজটা এই জয়েন্টটাকে স্ট্রেন দিবে। এবং হায়ালিং কার্টিলেজের একটা বৈশিষ্ট্য হচ্ছে স্পেশাল, সেটা হচ্ছে এইটা সাধারণত সারা জীবন কার্টিলেজ থাকে না। এই প্রাইমারি কার্টিলেজেনাস জয়েন্টের যে হায়ালিং কার্টিলেজ, সারা জীবন কার্টিলেজ থাকে না, এটা এক সময় ডিসঅ্যাপিয়ার করে। কী করে? ডিসঅ্যাপিয়ার করে। যখন ডিসঅ্যাপিয়ার করে তখন যে দুইটা বোনের মধ্যে জয়েন্ট ফর্ম হয়েছিল, ওই দুইটা বোন ফিউজ হয়ে যায়। এটা সাধারণত কখন হয়? সাধারণত 25 ইয়ার্সের মধ্যে এই জিনিসটা হয়ে যায়। আচ্ছা, অন্যদিকে সেকেন্ডারি কার্টিলেজেনাস জয়েন্টের মধ্যে আমরা কি দেখলাম? সেকেন্ডারি কার্টিলেজেনাস জয়েন্টটা বোন, এটা জিজ্ঞাসা করে, এই কোয়েশ্চেন অনেক ইম্পর্টেন্ট, যে সেকেন্ডারি কার্টিলেজেনাস জয়েন্ট কীভাবে ফর্মেশন হইলো, এটা অনেক বেশি কোয়েশ্চেনটা করে। সেটা হচ্ছে আমরা ফার্স্টে কী বলবো, বোন, তার উপর হায়ালিং কার্টিলেজ, তার উপর ফাইব্রো কার্টিলেজ, তার উপর হচ্ছে আবার হায়ালিং কার্টিলেজ, তারপর বোন। এখন এই ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে সেকেন্ডারি কার্টিলেজেনাস জয়েন্টের কার্টিলেজটা ফিউজ হয়ে যায় না, বরং সারা জীবন পারসিস্ট করে। তাহলে সেকেন্ডারি কার্টিলেজেনাস জয়েন্টের যেই কার্টিলেজটা রয়েছে, সেটা সারা জীবন কী করে? পারসিস্ট করে যায়। যার কারণে এই পারসিস্ট করে যাওয়ার কারণেই এই সেকেন্ডারি কার্টিলেজেনাস যে জয়েন্টটা, সেটা সাধারণত কেমন হয়ে থাকে? সেটা সাধারণত মুভেবল জয়েন্ট হয়। কিন্তু অন্যদিকে যেহেতু এখানে বোন ফিউজ হয়ে গেছে, সো এই জয়েন্টটা আর মুভ করতে পারে না, এটা কেমন হয়? নন মুভেবল। কিন্তু ইনিশিয়ালি কিন্তু এটা মুভেবল জয়েন্ট ছিল, পরবর্তীতে এটা নন মুভেবল হয়ে যায়। আমি একদম বলতে পারি না যে প্রাইমারি কার্টিলেজ মানে নন মুভেবল। প্রাইমারি কার্টিলেজ একটা সময় মুভেবল থাকে, পরবর্তীতে যখন আস্তে আস্তে কার্টিলেজটা ফিউজ হয়ে যায়, তখন এটা নন মুভেবল হয়ে যায়। তো আমরা একবারে নন মুভেবলই বলতে পারি। আচ্ছা, এখন সেকেন্ডারি কার্টিলেজেনাস জয়েন্ট হওয়ার জন্য একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজেনাস জয়েন্ট হওয়ার জন্য অবশ্যই সেই জয়েন্টটাকে বডির কোনো বডির মিডলাইন বরাবর হতে হবে। কোথায় বরাবর হতে হবে? মিডলাইন বরাবর হতে হবে। তার মানে কথাটা দ্বারা এটা বোঝায় যে মিডলাইন বরাবর সেকেন্ডারি বদলে প্রাইমারি কার্টিলেজেনাস জয়েন্ট থাকতে পারে, বাট সেকেন্ডারি কার্টিলেজেনাস জয়েন্ট হওয়ার জন্য সেই জয়েন্টটাকে অবশ্যই বডির মিডলাইন বরাবর থাকতে হবে। যেমন এটা যদি একটা মানুষের বডি হয়ে থাকে, তাহলে সেই জয়েন্টটাকে অবশ্যই কোনখানে বরাবর? সেই জয়েন্টটাকে অবশ্যই মিডলাইন বরাবর হতে হবে, নাহলে সেটা কোনোভাবেই সেকেন্ডারি কার্টিলেজেনাস জয়েন্ট হিসেবে গণ্য হবে না। এবং সেকেন্ড অফ অল হচ্ছে সেটাকে অবশ্যই মুভেবল জয়েন্ট হতে হবে। আচ্ছা, এটা গেল একটা। আর এখানে যেহেতু স্পেশালি কোন কার্টিলেজ থেকে? ফাইব্রো কার্টিলেজ থাকে, তো আমরা সবসময় মনে রাখবো ফাইব্রো কার্টিলেজ কী হিসেবে কাজ করে? এই জয়েন্টগুলোতে ফাইব্রো কার্টিলেজ শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে।
হিসেবে কাজ করে। এখন আমরা মেইনলি যাব হচ্ছে উদাহরণ মানে এক্সাম্পলে গেলে তখন আরও পারফেক্টলি জিনিসপত্রগুলো বুঝতে পারবা। সো প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টের একটা উদাহরণ যদি আমরা যাই, সেটা হচ্ছে আচ্ছা, তো প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টের মধ্যে যেহেতু কার্টিলেজটা ডিসঅ্যাপিয়ার করছে, এটাকে কিন্তু আমরা বলতে পারি কী ধরনের প্রাইমারি কার্টিলেজ কী ধরনের জয়েন্ট বলতে পারি? পার্মানেন্ট জয়েন্ট বলতে পারি। টেম্পোরারি কার্টিলেজিনাস জয়েন্ট বলতে পারি। টেম্পোরারি কার্টিলেজিনাস জয়েন্ট কেন? কারণ সে কিছুদিন কার্টিলেজ থাকে, এর পরবর্তীতে তো এটা কী হয়ে যায়, কার্টিলেজটা ডিসঅ্যাপিয়ার করে যায়। তাহলে এটাকে আমরা বলতে পারি টেম্পোরারি কার্টিলেজিনাস জয়েন্ট। টেম্পোরারি কার্টিলেজিনাস জয়েন্ট। আর এটাকে আমরা বলতে পারি হচ্ছে পার্মানেন্ট কার্টিলেজিনাস জয়েন্ট। পার্মানেন্ট কার্টিলেজিনাস জয়েন্ট। আচ্ছা, এখন দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ এক্সাম্পল। তো প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টের একটা এক্সাম্পল হচ্ছে এটা পাওয়া যায় কোথায়? এটা হচ্ছে তোমার ফার্স্ট স্টার্নোকোস্টাল জয়েন্ট, অথবা আমরা ওটা বেশি জটিল হয়ে যায়, তার চেয়ে আমরা বলবো হচ্ছে কোস্টোকন্ড্রাল জয়েন্ট। কোস্টোকন্ড্রাল জয়েন্ট কোনটা? আচ্ছা, জাস্ট